সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে সকাল সকাল আপনাদের সামনে চলে এসেছি। আজকে একটি সারাদিনের ব্লগ নিয়ে আপনাদের কাছে আসব। আমার সাথে থাকুন। সকালে উঠেই দেখুন মেয়ের জন্য একটু সকাল সকাল দেখুন বেরোবে। মেয়ের জন্য একটু ভাত ডাল সেদ্ধ করে দিয়েছি, এটাও নিয়ে যাবে টিফিনে। এখানে আমি সেঁকে দিয়ে বাটার দিয়ে দেবো, মেয়ে খেয়ে যাবে। দেখুন এখানে চাটু বসিয়ে দিয়েছি। এবার একটু মেয়ের জন্য একটু ব্রেড সেঁকে নেব। আমি এখন একটু চা বসিয়ে দেবো। শীতের সকালে উঠে একটু চা না খেলে হয় না। ফার্স্ট আমি একটু চা ব্রেকফাস্ট রেডি, ব্রেড আর চা। চা একদম রেডি, দুজনের রচা আর একজনের দুধ চা। আর মেয়ের খাবার ওখানে রেডি হচ্ছে। সবারই সবে মর্নিং হয়েছে, ছেলেরা এখনও ঘুমে। মেয়ের খাবার রেডি, সবগুলো আমি এখন একটু ঢেকে দেবো, ঢেকে আটকে দিয়ে দেবো। আমাদের একটা ছোট দোকান আছে জানেন, দেখুন সকাল সকাল দোকানটাকে খুলে দিয়েছি, ধূপ চুপ জ্বালিয়ে দিয়েছি। আমি কিছু কিছু গাছ লাগিয়েছি, গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। ফুলের গাছ দেখুন আপনাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর পদ্ম ফুলের, এটা একটা স্থলপদ্মের গাছ। এখানে টগর ফুলের গাছ, তো বড় কি সুন্দর ফুল ফোটে। যখন ফুল ফোটে সারাদিনটা ভালো কাটে। দেখুন কি সুন্দর গাঁদা হয়েছে। এই জন্য সকালবেলা এদের সাথে থাকতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে ওদেরকে। এখন সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এখানে আজকে যেহেতু রবিবার, তাই জন্য আজকে পরোটার আয়োজন করা হচ্ছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানেও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে একটু এই যে এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, এখানে একটু বেগুন ভাজা হবে। ছেলেরা তো বেগুন ভাজা দিয়ে খাবে না, তাই জন্য ছেলেদের জন্য একটু ডিম ভুজিয়া করব। আমি এখানে গরম হয়ে গেছে, বেগুনটা ফেলে দিলাম। এখানে আমি এখন ডিম ভুজিয়া করে নেব। এই যে এখানে আমি পেঁয়াজ কোচা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। এখানে পরোটা ভাজা হচ্ছে, এই যে পরোটা ভাজা হয়ে গেছে। এখানে এই যে বেগুন ভাজা, ওখানে ডিম ভুজিয়া হচ্ছে, যে ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। টমেটো সস দিলাম, সয়া সস দেব, রেড চিলি সস দেব। ভালো করে একটা মিশিয়ে হচ্ছে, ভুজিয়াও হচ্ছে। এই যে ব্রেকফাস্ট রেডি, পরোটা রসগুড়ও সঙ্গে আছে আর বেগুন ভাজা। এই দিয়ে সকালের এখন আমার ছোটো ছেলে উঠে পড়তে বসে গেছে। এবার মাকেও দেওয়া হবে টিফিন। ছোটো ছেলেকে এবার টিফিন দিয়ে দিলাম, ভুজিয়া আর পরোটা। আর আমিও নিয়ে নিলাম বেগুন ভাজা, রস আর পরোটা। চলুন আমরা এবার সবাই একসাথে টিফিনটা করে নিই, তারপরে লাঞ্চে আবার কি রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। পরোটা দিয়ে রসগুড়, রুটি দিয়ে রসগুড় খেতে আমার খুবই পছন্দ। আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমাদের আবার একবার চা বসানো হচ্ছে। এখন দুধ চা খাবো আমরা। ও হলো রূপা, আমাকে সব কাজে হেল্প করে। ও হলো শিবানী, আমার বড় ননদের বাড়িতেও কাজ করে। ও আমাকে আজকে একটা লাউ এনে দিল, দেখুন ওদের গাছের লাউ। আজকে এই লাউটাই রান্না হবে। আমাদের চা রেডি হয়ে গেছে, এই দেখুন। আমি গরম গরম চা আমরা খেয়ে নেবো, আমি আর মা বসে আছে। আমার বড় ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে, ছোটো ছেলে পড়তে পড়তে রিল্যাক্স করছে। বাহ, খুব সুন্দর চা বানিয়েছে রূপা। আজকে আমাদের দুপুরের লাঞ্চে হবে হলো মুসুরির ডাল হবে লাউ দিয়ে, ভাত তো হবে কম্পালসারি। আর এখানে পার্শে মাছ আছে, ভেটকি মাছ আছে, কাতলা মাছ আছে, দেখা যাক কোন মাছটা রান্না হয়। আর সবজির মধ্যে লাউ হবে ধনেপাতা দিয়ে, বড়ি দিয়ে। চিকেন কষা আমার বাড়িতে রোজই হয়, কারণ ছেলেরা চিকেন ছাড়া মাছ খায় না, ওদের জন্য ডেলি আমার চিকেন বানাতেই লাগে। এখানে রূপা সবজি কাটছে। এখানেই আমার ঠাকুর ঘর, আমার মা পুজো দিচ্ছে। এই যে আমার ঠাকুরের আসন। জানাবেন আমার ঠাকুরের আসন আপনাদের কেমন লাগলো। এই গাছের স্থলপদ্ম দিয়ে ঠাকুরকে পুজো করা হচ্ছে। এই যে আমার বড় ছেলে এখানে পড়তে বসেছে, পড়তে বসেও পাশে ফোনটা ঠিক আছে। আর ওখানে আরেকজন আমার কর্তামশাই ফোন দেখে যাচ্ছে। আর রান্না কিছু কিছু হয়েছে, আরও কিছু বাকি আছে। মাছ হয়ে গেছে, লাউ হয়ে গেছে। এবার লাউয়ের চোকলা ভাজা নিশ্চয়ই আপনারা জানেন। লাউয়ের চোকলাটা এবার ভাজা করব। এখানে কুচি করে কাটা হয়ে গেছে, এবার লাউয়ের চোকলাটাকে ভাজবো। এখন আমাদের এখানে চিকেনটা হচ্ছে, আর ওদিকে ভাত হচ্ছে। শীতকাল যেহেতু, সেই জন্য গরম গরম ভাত খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেছে। আর ওদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, স্নান টান করে এসে তারপরে দুপুরে লাঞ্চ হবে। ওদিকে মা ছেলেদের আলমারিটাকে একটু গোছাচ্ছে, পুরো অগোছালো হয়েছিল।
রবিবার দিনই ঘরের যত এক্সট্রা কাজগুলো করা হয়। ছোটো ছেলে হেল্প করছে, এখন ছোটো ছেলের দিকে আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না, খালি গায়ে বসে রয়েছে। আর আমার কর্তামশাই তো ফোন দেখেই চলেছে, এটাই কাজ তার। আর স্নান হয়ে গেছে, আমি এখন স্নান করে চলে এসেছি। এবার আগে ছেলেদের খেতে দেবো একে একে সবাইকে। দুপুরের লাঞ্চে কী কী আছে দেখুন, সঙ্গে থাকুন। এখানে ভাত দিয়েছি, ছেলেদের ডিম সেদ্ধ, বড় ছেলে ডাল দিয়ে খায়, বড় ছেলেকে ডাল দিলাম। বড় ছেলে চিকেনের ঝোল খায়, ছোট আমার চিকেনের ঝোল দিয়েই খায়, ডাল দিয়ে মেখে না। চিকেন দিচ্ছি, বড়কে শুধু চিকেনটা তুলে দেবে। আমি আজকে লাউ চোখলা ভাজা করেছি, সেটা নিয়ে নিচ্ছি। তারপরে লাউ আছে, ডাল আছে, এক এক করে সব খাবো। আমরা এবার লাঞ্চ করতে বসে পড়েছি। ডাল দিয়ে এবার খাচ্ছি, ডাল দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে করা হয়েছে, সেটা দিয়ে এখন খাচ্ছি। মাও খাচ্ছে, আমার ছেলেরা বসে বসে পড়াশোনা করছে। দেখুন আমার ছেলেরা কত পড়াশোনা করছে। এবার আমরা পার্শে মাছ দিয়ে খাবো। পার্শে মাছ দিয়ে শিম দিয়ে ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে হালকা করে ঝোল করা হয়েছে। হালকা বলতে খুব হালকা না, তবু পাতলা ঝোল, কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। ওই দিয়ে এবার খাবো। রোববারে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। লাঞ্চ শেষ, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু দেখি রাস্তায় একটু হাঁটাহাঁটি করি। আবার সন্ধেবেলায় আপনাদের কাছে ফিরে আসছি। পাশেই গাজীব দাদের বাড়িতে এটা কত বড় একটা কলা গাছ, তার মধ্যে কত এখন কলার ফানা ঝুলছে। পদ্ম ফুল, সবাই জানে শরৎকালে পদ্ম ফুল ফোটে, কিন্তু বেশ সুন্দর শীতেও এখন পদ্ম ফুল ফুটছে। আমার গাছটার একটু দেরি করে ফুল ফোটে, মনটা ভরে যায় ফুলগুলো দেখলে, দারুণ সুন্দর ফুল হয়। তো দুপুরবেলা সারা রাস্তাঘাট একদম নিশ্চুপ হয়ে আছে। অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখা গেল। আজকে রবিবার, যেহেতু ছুটির দিন, আরও রাস্তাঘাট একদম ফাঁকা। একটু হাঁটাহাঁটি করবো, তারপরে একটু বিশ্রাম করবো। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নেব। চাটা বসিয়ে দিচ্ছি, সন্ধ্যেবেলা চাটা খেতে হবে। চাটা হয়ে গেছে, বিকাল চা খাই, এসে গেছে, এই চাটা মেখে ছেঁকে দিই। মেয়ে আর মা দুজনে বিকাল চা খাবে। আমাদের দুধ চা, দুধ দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে, চাটাকে গরম করে নিচ্ছে। আমাদের দুধ চা রেডি, সবাই চা খাচ্ছি, সন্ধ্যের চা সবাই একসাথে বসে। ছেলে এখন সন্ধ্যেবেলায় টিফিন খাবে, তাই এই জন্য ব্রেড শেকে নিয়েছি। এবার এটাকে পিনাট বাটার দিয়ে ওকে দেব। পিনাট বাটার লাগিয়ে নিচ্ছে ব্রেডগুলোতে। পিনাট বাটার দিয়ে ব্রেড রেডি, ছেলের টিফিন সন্ধ্যেবেলার। ছোট ছেলে কি খাবে? ছোটু কি খাবে তুমি? আমি কি জানি, বলো। বললাম তো তোমাকে এগরোল করে দেবো, খাবে না? ঠিক আছে। রাত্রিবেলার খাবার, ছেলেরা রোজই রুটি খায়, ছেলে মেয়ে সবাই, আমরাও রুটিই খাই, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে তাই একটু ভেজ বিরিয়ানির আয়োজন করা হচ্ছে, মানে ওটাকে আমরা বলি লটর পটর, আমাদের ভাষায় লটর পটর। প্রেশারে করে করবো ভেজ বিরিয়ানির মতো, তাই একটু ভেজিস কাটা হচ্ছে, বিনস, গাজর, আলু, ফুলকপি সব দিয়ে করা হয়েছে। বিরিয়ানি বানাবো রাতের খাবার আমাদের, তা বসিয়ে দিয়েছি। সবাই বললো ভেজ বিরিয়ানি খাবে না, চিকেন বিরিয়ানি খাবে, তাই জন্য চিকেন বিরিয়ানি, আমাদের ভাষায় লটর পটর, সেটাই আজকে বানিয়ে নেব। হয়ে গেছে, এবার এদেরকে খেতে দিয়ে দিই একে একে। ছেলে আর মেয়েকে দিচ্ছি, বড় ছেলে একটু পরে খাবে, আমরা একটু পরে খাবো। খাবারটা ওদের দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে ডিনার করছি, সবাই মিলে একসাথে ডিনার করতে বসে গেছি, মেয়ের হয়ে গেছে।
আজকে সারাদিনের কেমন খাচ্ছিস বল সেটা। ওই বল। কেমন ভালো ভালো আদি? জিজ্ঞেস করছেন। ও বাবা কেমন খাচ্ছ? ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করতে হবে। বাবা ভালোই খাচ্ছে, বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে। অতএব আমাদের সারাদিনে আজকে ব্লগটা আপনাদের কিরকম লাগলো, আমরা সারাদিন কি করি, খাওয়া দাওয়াতেই বেশি ম্যাক্সিমাম সময় কেটে যায়, ফাঁকে ফাঁকে একটু গল্প গুজব। সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।